যখন ভগীরথ গঙ্গাকে সবর বংশ উদ্ধারের জন্য নিয়ে এসেছিলেন, তখন কৃষ্ণের চাকাটি দেবে যায়। তবে একটি শর্ত দিলেন, মাটিতে জমিনের উপরে আমাকে কখনো রাখবে না। জগদীশ পণ্ডিত উপরে উঠে পারে উঠে যে জগন্নাথকে ধরবেন, সেটাও সময়টা হয় নাই। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনারা পুরীর মন্দিরে তো বারবার যান, কোনোদিন চাকদার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এসছেন? 500 বছরের পুরনো এই মন্দির রয়েছে ঐতিহাসিক ঘটনা। আসুন সেই ঘটনা শুনবো আজকে এখানকার মহারাজের মুখ থেকে। মহারাজজি, আপনাকে আমাদের বাস ভাইবে স্বাগত। নমস্কার। নমস্কার। আপনাদের এই শ্রী শ্রী জগন্নাথ মন্দির আজ 500 থেকে 600 বছরের পুরনো। এর যে একটা স্থাপনার যে একটা ঐতিহাসিক ঘটনা আছে, সেই ঘটনাটা যদি আমাদের দর্শকদের আপনি বলেন। এটা পৌরাণিক ঐতিহাসিক স্থান। এখানে কৃষ্ণ এসেছিলেন যখন ভগীরথ গঙ্গাকে সবর বংশ উদ্ধারের জন্য নিয়ে এসেছিলেন, তখন কৃষ্ণের চাকাটি দেবে যায়। আচ্ছা, তার জন্য ইতিপূর্বে আপনি অনেক কথাই শুনেছেন বা সেটা আপনি ভিডিও করেছেন, তার জন্য আমি ওই বিষয়ে বেশি বলছি না। ওই চাকা দেবে গিয়েছিল, তার জন্য এই জায়গার নাম হয়েছিল চক্রদহপুর। চক্রদহপুর থেকে লোকে অপভ্রংশ ভাষায় বলে চাকদা। এর পূর্বে নাম ছিল প্রদ্যুম্ননগর। আচ্ছা, সেটা একটা ইতিহাস আছে। তো পরবর্তীকালে এই চক্রদহপুরেতে এটা হয়তো ঐতিহাসিক স্থান। ভগবান তিনি তো যুগে যুগে লীলা করেন। ভগবানের জীবকে ধরা দিবার জন্য তিনি অনেক লীলাই করেছেন। জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলা সুবিস্তার। ভগবান জীবকে ধরা দিবার জন্য লীলা করেছেন, না হয়তো তার এখানে লীলা করা কোনো প্রয়োজন পড়ে না। বদ্ধ জীব, সংসারী জীব আমরা, কর্মফলে এই জগতে পড়ে গেছি আমরা, তাই যাতে উদ্ধার হতে পারি সেজন্য ভগবান আমাদের লীলা করেছেন অনেক, যাতে তার লীলা কথা শ্রবণ করে আমরা তার দিকে অগ্রসর হতে পারি। একটি লোকের যখন মহিমা বলা হয়, তখন আরেকটি লোকের তার প্রতি শ্রদ্ধাটা একটু বেশি হয়। সেরকম এখানে শ্রীমন মহাপ্রভুর অন্যতম পার্শ্বদগণের মধ্যে জগদীশ পণ্ডিত, তিনি কৃষ্ণলীলা যারা ছিলেন তারাই আবার গৌলীলায় এসেছেন। তো কৃষ্ণলীলাতে জগদীশ পণ্ডিত তিনি বৃন্দাবনে যাজ্ঞিক ব্রাহ্মণগণের পত্নী ছিলেন। সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণের কথা আপনি শুনলেন ইতিপূর্বে। তাই এখন তিনি এই লীলাতে কৃষ্ণই মহাপ্রভু আর মহাপ্রভুই জগন্নাথ, আর জগন্নাথেই রাম কৃষ্ণ একই তত্ত্ব। লীলাতে বৈচিত্র্য রয়েছে আর কি, এইটুকুই, তত্ত্বটা একই ব্যক্তি। তাই ভগবান তিনি এসেছেন লীলা করবেন, ভক্তের মাধ্যমে লীলা করবেন। ভক্তের সঙ্গে ভগবানের আবহমান কাল হইতেই সম্বন্ধ। ভক্তের সঙ্গে যুগে যুগেই ভগবান লীলা করেন। তাই তিনি জগদীশ পণ্ডিত যখন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল মায়াপুরেতে, সরা দেন মায়াপুরেতে, তখন মহাপ্রভুর পিত্রালয়ে পিতৃদেব জগন্নাথ মিশ্র, মাতা হলেন শচীদেবী, তাদের বাড়ির পাশেই থাকতেন জগদীশ পণ্ডিত। বেশি দূর নয়। সেখানে নিমাই বাল্যকালেতে অনেক লীলাই করেছেন। সেটা আমাদের চৈতামৃতের মধ্যে, চৈতন্য ভাগবত আদিতে সে ব্যক্ত রয়েছে।
তা পরবর্তীকালে জগদীশ পণ্ডিত তিনি পুরীধামে গিয়েছিলেন। পুরীধামে তখন পায়ে হেঁটে যেতে হয়, যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। তখনকার সময় তো লোকে এটা কোনো অসুবিধা বলে বোধ করতো না, তাদের এটা হ্যাবিট ছিল মধ্যে ছিল। একদম একদম। এখন তো আমরা যদি ঘরেতে বেরোই 1 মাইল হাঁটা কথা বলে আমাদের খুব চিন্তা হয়ে যায়। তো এটা তো আগেই শাস্ত্রে বলেছেন, কলিযুগ জীবেরা এরা তো যান্ত্রিক যুগ হয়ে যাবে, যন্ত্রের মধ্যে চলবে, পুতুলের মতন চলবে এরা। সেরকম ওই জগদীশ পণ্ডিত তো তখন হেঁটে গিয়েছিলেন পুরীধামেতে। যেতে 1 মাস লাগে, আসতো 1 মাস। তখনকার লোকের তো এত রোগ ব্যাধি ছিল না, রোগ ব্যাধি ছিলই না, এত ওষুধপত্রের ব্যবস্থা ছিল না। লোক স্বাভাবিকভাবেই তারা জীবনযাপন করতেন। প্রাকৃতিক বস্তুগুলো দিয়ে তারা ওষুধ দিয়ে সব কিছু তাদের হতো। তখন মানুষের খাদ্য ভেজাল ছিল না, তাই ভালো খেয়েছেন, শক্তিও ছিল, তাই তারা হেঁটে গিয়েছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন গিয়েছিলেন। ভক্তেরাই তখন যেতেন, সাধারণ লোকেরা যেত না। তখনকার সময় তো মেয়েরা মায়েরা ঘর থেকে বেরোই হতো না। এমনকি আমার জীবনে আমি দেখেছি আমার মা 4 মাইল দূরেও বেড়াতে যায় না এই বোনের বাড়িতে, তাও দেখেছি। যাই হোক, সেই জগদীশ পণ্ডিত তিনি পুরীধামে গিয়েছিলেন জগন্নাথ দর্শনের জন্য। তখন সে বছর নবকলেবর হবে। আচ্ছা। নবকলেবর তো এটা কখন হবে কোনো ঠিক নাই, 12 বছর পর 15, 18, 19 বছর হতে পারে, এর মধ্যে হয়েছিল। তবে নবকলেবর সে বছর হবে। 2টো অমাবস্যা, আষাঢ় মাস, 2টো অমাবস্যা যদি একসঙ্গে পড়ে তবেই ঠাকুরের বিগ্রহ পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা কোনো মানুষের কিছু করতে পারবে না, সব জগন্নাথের তরফ থেকে আদেশ আছে। তার আদেশেই নবকলেবর হয়। তাই সে বছর নবকলেবর হয়। তখন জগদীশ পণ্ডিত তার বিজ্ঞপ্তি প্রার্থনা জানালেন জগন্নাথকে, আমি বৃদ্ধ হয়ে গেছি, তোমার আর দর্শন হবে না, আমার এই তো এই শেষ দর্শন ঠাকুর। তখন তার প্রেম ভক্তিতে বশীভূত হয়ে জগন্নাথ বললেন, আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব, তোমার কাছে থাকব। কেননা আমি যদি তোমার সঙ্গে যাই জগৎবাসী অনেকে আমার দর্শন পাবে। আমি পতিত পাবন জগন্নাথ, পতিত জীবকে উদ্ধার করতে আমি এসেছি। তবে আমার দর্শন পাবে, তারা আমার সেবার সুযোগ পাবে, তারা আমার প্রসাদ গ্রহণ করতে পারবে। তবে এই সমস্ত এক কার্যে করেন প্রভু কার্যে পাসাদ, ভগবান এক কার্যের দ্বারা অনেক কার্য করেন। তখন বললেন যে আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে থাকবো, তুমি আমার সেবা করবে। বললেন যে রাজাদের যে বিগ্রহ, রাজা তো আমাকে দিবেন না। তখন তো অনেক রাজারা ছিলেন, প্রতাপবুদ্ধ মহারাজ, ইন্দ্রদুম্ন মহারাজ, গোলব মহারাজ, আরও মহারাজ ছিলেন। আমি একটি সাধারণ লোক, রাজাদের রাজভাবে সেবিত হচ্ছেন জগন্নাথ, এখানে আমাকে তারা দিবেন? তখন রাজাকে সম্মত দেখালেন জগন্নাথ। আচ্ছা। যে আমার একজন প্রেমী ভক্ত এসেছেন নবদ্বীপ থেকে, আমার এই বিগ্রহ আমি সমাধিস্থ হব না। সমাধিস্থ দেওয়া হয় উত্তর গেটে, তুলসী বাগান আছে, সেখানেতে সমাধির স্থান নির্দিষ্ট করা আছে। যখন এই নবকলেবর হবে তখন পুরাতন বিগ্রহ সেখানে সমাধিস্থ করা হয়। তখন জগন্নাথ বলেন, আমি সমাধিস্থ হব না, আমাকে নিয়ে চলো। রাজারা ঠিক আছে, রাজাকে সামনে দেখালেন। রাজারা ভাবলেন যে আগেও তো নবকলেবর হয়েছিল, তবে আর এখনও আমাদের আমলে হয়েছে নবকলেবর। জগন্নাথ তো কোনোদিন যেতে চান নাই, কোথাও বলেন না, আদেশ করেননি আমাদেরকে। তো এখন বলছেন জগদীশ পণ্ডিত একজন তার প্রেমিক ভক্ত এসেছেন নবদ্বীপ থেকে, তাকে দিতে। তবে আমাদের দেওয়াটাই বাঞ্ছনীয়। জগদীশ পণ্ডিত
আপনি এই জগন্নাথকে নিয়ে যান। তখন জগন্নাথকে বললেন জগদীশ পণ্ডিত, আমি বিশাল বিগ্রহ কি করে নিব পশ্চিমবঙ্গে? পাণ্ডারা তুলতে হিমশিম খেয়ে যায়, বলিষ্ঠ পাণ্ডারা, অনেক পাণ্ডারা তোমাকে রথের মধ্যে তুলতে তারা হিমশিম খেয়ে যায়, তাহলে আমি তোমাকে এই পশ্চিমবঙ্গে পায়ে হাঁটা রাস্তা কি করে নিব? তখন বললেন জগন্নাথ যে আমাকে একটি নতুন বস্ত্রে আমাকে বাঁধবে, একটা জ্যৈষ্ঠের সাহায্যে আমাকে নিয়ে যাবে, মানে পুটলিটা লাঠির মধ্যে ঝুলে নিয়ে আসবে। এই লাঠিটা এখন এখানে আছে, দর্শন করেছেন আপনারা? না, খেয়াল করিনি। ও আছে। আচ্ছা, এইভাবে আমাকে নিয়ে যাবে। তাই করলেন জগদীশ পণ্ডিত। আমি সম্পূর্ণ হালকা হয়ে যাব, শোলার মতো, তোমার কষ্ট হবে না। তবে একটি শর্ত দিলেন, মাটিতে জমিনের উপরে আমাকে কখনো রাখবে না। যদি 1 মাসের পরটি যদি হেঁটে আসে, তার তো শরীরের ধর্ম, আহার বিশ্রাম আদি থাকে মানুষের শরীরের ধর্ম। কিন্তু তিনি তখন কি করেছিলেন সেটা আমরা বলতে পারবো না, জানি না। কোথায় রেখেছেন, কিভাবে আহার বিহার করেছেন, বিশ্রাম করছেন, তখন কোথায় জগন্নাথকে রেখেছিলেন, এর সম্বন্ধে কোনো বর্ণনা পাওয়া যায় নাই। আচ্ছা, তবে জগন্নাথ ভগবান সর্বশক্তিমান, তার সব কিছুই তার রূপ গুণ লীলা পরিকর ধাম সব কিছু তার অপার, এর কোনো পারকুল নাই। তবে অপার লীলা অপার শক্তি ভগবান, তিনি তার হয়তো এমন লীলা করতে পারেন। সর্বশক্তিমান ভগবান সর্বশক্তিমান যদি বলা হয়েছে, তখন আমরা এটা বলতে পারি না ভগবান এই শক্তি আছে এই শক্তি নেই। তিনি সর্বশক্তিমান। তখন হয়তো এটাও হতে পারে 1 মাসের পরটাকে তিনি 1 ঘন্টা করতে পারেন। একদম। এগুলো তো আমরা ক্ষুদ্র জীব, ভগবানের প্রত্যেকটি জিনিসেই আমরা এই ক্ষুদ্র জীব, ক্ষুদ্র মস্তিষ্ক, আমাদের ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি, সীমিত আয়ু, আমরা পিপিলিকার মতো। আমরা কখনো ভগবানের কিছু সম্বন্ধে আমরা ধারণা করতে পারি না। এই জন্য আমাদের শাস্ত্রে বলেছেন যে অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে। ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এবং কি ব্রহ্মাদি শিব, তার যতই দেবতাগণ আছেন, তারও তার এই সম্বন্ধে ধারণা করতে পারবেন না। কেননা দেবতাগণ জীবকোটির মধ্যে গণ্য, তাদের মৃত্যু আছে, তাদের মৃত্যু হবে, তাদের আয়ুটা নির্ধারিত আছে, এতকাল পরে মৃত্যু হবে। আমাদের আয়ুটা কোনো নির্ধারিত নাই। আমরা গর্ভেও মরে যেতে পারি, ভূমিষ্ঠ হয়ে মরে যেতে পারি, আবার বয়স্ক হতে পারি, না হতে পারি, যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি বা মরে যাচ্ছে। তাহলে আমরা ধারণা করি আমরা 100 বছর 80 বছর 90 বছর বাঁচবো, এইটুকু ধারণা আমাদের। কিন্তু তাদের তো আয়ু নির্ধারিত আছে। এটুকু চতুর্মুখী ব্রহ্মা, শত সহস্র অযুত কোটি নিযুত কোটি, সেই ব্রহ্মা নয়, সেই ব্রহ্মা আছে। কিন্তু চতুর্মুখী প্রজাপতি ব্রহ্মা, যিনি আমাদের ভগবান ইচ্ছাক্রমে সৃষ্টি করেছেন ভগবান আদেশে, সেই ব্রহ্মারও আয়ু নির্ধারিত আছে, তার এতকাল পরে তার মৃত্যু হবে। সেটা শাস্ত্রে আমাদেরকে সেই সন্ধানও দিয়েছেন। যারা ভগবানের শরণাগত ভক্ত, তারাই এটা বুঝতে পারছে। তাই সেখানে জগদীশ পণ্ডিত তখন ভগবানকে বানলেন, জগন্নাথকে নিয়ে আসলেন একটা যষ্টির সাহায্যে, তার কোনো কষ্ট হয় নাই। কিন্তু
তিনি যে 1 মাস পরটি কীভাবে হেঁটেছিলেন, যে সত্য জগন্নাথ দিয়েছিলেন কোথাও মাটিতে আমাদের জমির উপর রাখবে না, তখন উনি কি করেছিলেন, কোথায় রেখেছিলেন সেটা আমরা বলতে পারবো না। তবে তাই বলছি যে জগন্নাথ ইচ্ছা করলে হয়তো 1 মাসের পরটাকে একদিনে করতে পারে, এবং শাস্ত্রে প্রমাণ আছে, এরকম শাস্ত্রে এরকম প্রমাণ রয়েছে অন্য দিক দিয়ে, তাও হতে পারে। তবে জগন্নাথ যখন তার সঙ্গে আরও 3 জন ব্রাহ্মণ ছিল শুনতে পেয়েছি আমরা, আনতে আনতে জগন্নাথকে যখন তিনি এই যশোরা পৌরাণিক ঐতিহাসিক স্থান যশোরা দর্শন পেলেন, সামনে গঙ্গা, তিনি গঙ্গায় অবগাহন করবেন, তার যে ব্রাহ্মণ কীর্তন সন্ধ্যা বন্দনা আদি তা তিনি করবেন। একজন ব্রাহ্মণের হাতে তার সঙ্গী তার হাতে দিয়ে বললেন, আপনি জগন্নাথকে রাখুন, একটু ধরুন, আমি গঙ্গা স্নান করি নেই। আচ্ছা। তিনি গঙ্গা স্নানে নেমেছেন, তখন যার হাতে দিয়েছেন উনি বলছেন, আমি রাখতে পারছি না, ভারী, রাখতে পারছি না। উনি জগদীশ পণ্ডিত উপরে উঠে পারে উঠে যে জগন্নাথকে ধরবেন সেটাও সময়টা হয় নাই। উনি পারছি না বলে ভারী, এত ভারী হয়েছেন জগন্নাথ, এত ভর করেছেন, তিনি একেবারে ছাড়তে বাধ্য, মাটিতে ছেড়ে দিয়েছেন। তাহলে মাটিতে ছেড়ে যখন দিয়েছেন তখন তিনি তার সেই স্বরূপ মূর্তি, তার যে বিরাট মূর্তি, যেই মূর্তি ছিলেন, যে মূর্তিতে তিনি ছিলেন পুরীধামের সিংহাসনেতে, সেই মূর্তি ধারণ করলেন। ছোট পুতুলটি বড় হয়ে গেল। এটা ভগবানের কত বড় ম্যাজিক দেখুন। ছোট একটা পুতুল হয়েছিলেন, আবার তিনি বিশাল বড়, সেই যখন বড় হয়ে গেলেন, বিশাল হয়ে গেলেন, তখন তারা তুলতে পারছেন না। এই কথা শুনে চাকদাবাসী বহু লোক তারা জগন্নাথ দর্শন করতে এসছেন। তখনকার সময় তো টিভি ছিল না, মোবাইল ছিল না, স্বাভাবিক লোকেদেরই আকর্ষণ ছিল ভগবানের প্রতি, এবং তারা ভগবান। একটা ছোট্টখানে ইন্টারাপশন করছি, এটা কত সনের ঘটনা আপনার কিছু সনটা বলতে পারবো না, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের আগে এইটা। কেননা মহাপ্রভুর যখন নিমাই যখন ছোট শিশু অবস্থায় লীলা করেছেন, তখন তিনি জগন্নাথের ঘরে, যখন আপনার জগদীশ পণ্ডিতের ঘরে লীলা করেছেন, নৈবেদ্য খেয়েছেন। তিনি একাদশীর দিন ক্রন্দন করেছিলেন মার কাছে, যে কেন ক্রন্দন করছেন বুঝতে পারছেন না, ওই জগদীশ পণ্ডিতের ঘরে ভোগ হয়েছে একাদশী দিন, আমি শিখাবো। তখন কুলে করে নিয়ে গেছেন। তখন তারা বললেন, ছেড়ে দাও বাচ্চাটিকে, হ্যাঁ, যা ইচ্ছা সে করবে, বাচ্চাটি ছেড়ে দাও। ছেড়ে দিলে মানে সে ভোগ খেয়েছিলেন জগদীশ পণ্ডিতের ঘরেতে। যাই হোক, আমরা এবার হ্যাঁ, এই ঘটনায় ফিরে আসি। তারপরেতে এই তাহলে গঙ্গা তীরে জগন্নাথ জগদীশ পণ্ডিত মহাপ্রভুর আবির্ভাব আগে এখানে আসছেন। তিনি তখন এই জগন্নাথকে দর্শন করবার জন্য বহু লোক এসেছিলেন। তখনকার মানুষের স্বাভাবিকই ধর্মকর্মে এই দিকটা রুচি ছিল। এখন মানুষ অনেক ব্রত আদি পুজো পার্বণ করে, কিন্তু যে ভগবানের প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা সেটা কমে যাচ্ছে আমরা দেখতেছি। তখন মানুষ বহু লোক, তখন তো আমরা পুরীধামে যেতে পারেন না, মায়েরা বেরোতে পারেন না ঘর থেকে, তারা শুনেছেন জগন্নাথে এসেছেন। বহু লোক জগন্নাথ দর্শন করতে এসেছিলেন, বহু লোক চেষ্টা করলেন, জগন্নাথ তুলতে পারছেন না। রাজা এসেছিলেন, কৃষ্ণনগর রাজা এসেছিলেন, রাজা চেষ্টা করলেন, তার মন্ত্রী পার্শ্বদের নিয়ে এসেছিলেন, রাজা চেষ্টা করলেন, রাজাও তুলতে পারলেন না। তখনকার সময়তে প্রত্যেক স্টেটের রাজারাই ধার্মিক ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন। তখন রাজা চিন্তা করলেন, ভাবলেন যে জগন্নাথ যাবেন না, এখানে থাকবেন, এই যশোরা ধাম এখানে উনি থাকবেন। তাহলে রাজা তখন এই পাড়ে তুলে দিয়ে, গঙ্গার পাড়ে, গঙ্গায় পাশেই ছিল, পাড়ে তুলে দিয়ে তিনি এই সামনে ঘরটা দেখছেন, যেটা এখন নাট্য মন্দির হয়েছে, এই ঘরে ঠাকুর থাকতেন। আর উঠানটা দেখছেন, উঠানটা এই মাটি আমাদের এই বুক পর্যন্ত নিচু ছিল, আমরা ঠাকুরকে এইভাবে দেখতে হইতো। তাই আমাদের পরবর্তীকালে যখন গৌরীয় মঠকে হ্যান্ড ওভার করলেন সেবাটা, তখন মাটি ফেলে
এই দ্বারা উঁচু করা হয়েছে। আর এটা জীর্ণ শীর্ণ মন্দির ছিল, ব্রাহ্মণ গোস্বামীরা সেবা করতেন, বহুকাল চলে গেল, তারা এখন অপারক সেবা করতে, তারা পাচ্ছেন না। গৃহস্থ লোক তারা ব্রাহ্মণদের সহায়তা নিয়েও তারা সেই গোস্বামীরা সেবা করতে পাচ্ছেন না। লাস্ট জেনারেশনে ছিলেন ললিত মোহন গোস্বামী, তার সহধর্মিণী কৃষ্ণা গোস্বামী, তাদের এই সুসন্তান ছিলেন বিশ্বনাথ গোস্বামী এবং তার পুত্রবধূ রেখা গোস্বামী। এদের সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। ওই ইসের মতো পুরীধামে 18 নালা হলো ইন্দ্রধনু মহারাজ, তার 18 পুত্রকেই কেটে দিয়েছিলেন। তার যেন নিবংশ থাকে, তিনি ভগবান জগন্নাথের দিকে প্রার্থনা করছিলেন, জগন্নাথ আমি আর কিছু চাই না, আমার বংশে যেন কেউ থাকে না, কেন আমার বংশে যদি কেউ থাকে তাহলে আপনার এই একে নিয়ে আপনাকে নিয়ে তারা ব্যবসা করবে। আপনি পরব্রহ্ম সনাতন সাক্ষাৎ, তারপরে ভগবান শ্রীহরি, আপনার নিজ ধাম থেকে অবতীর্ণ হয়েছেন আপনি। এতে বহু জগন্নাথের অপার মহিমা অদ্যাপিও চলছে, ভগবানের অপার মহিমা অপার লীলা, তাই নিত্য লীলা চলছে তার, কোনো কোনো ভাগ্যবান তা দেখতে পান। সেরকমই এখানে জগন্নাথের যে লাস্ট জেনারেশন সেবা করতেন তাদের বংশকর ছিল না, এখন তারা সেবা করতে অপারগ, ব্রাহ্মণদের সহায়তা নিয়েও তারা সেবা সুষ্ঠুভাবে করতে পারছেন না, তারা গৃহস্থ জীবনযাপন। তখন তারা চিন্তা করলেন আমরা এই জগন্নাথকে কোনো শুদ্ধ সাধুকে দিব, আমরা ব্রাহ্মণকে দিব। পরবর্তীকাল দিয়েছিলেন তারা, কিন্তু যখন আপনি যে রাজার কথা বললেন, এখানকার রাজা, উনি কি রাজা কৃষ্ণচন্দ্রের নাম বললেন? না, কৃষ্ণচন্দ্র বলে লোকে, দেখুন কৃষ্ণচন্দ্র হয় কি, কৃষ্ণচন্দ্র কি 500 বছরের? সেটাও তো ঠিক না, এটা ঠিক নয়। সবাই বলে কৃষ্ণচন্দ্র রাজা, সেটা আমিও শুনেছি। কৃষ্ণচন্দ্র রাজা তো 500 বছরের নাকি? না, 500 বছর নয়, একদমই না। তার জেনারেশনে কেউ রাজার নাম হতে পারে, আচ্ছা, সেই রাজার নামটা দেওয়াই ভালো ছিল, তাই না? একদম। যেমন আমার ঠাকুরদাদা এরকম নামটা একটা আছে, অবশ্যই, কিন্তু এখন এটা আমরা শুনতে পাই কৃষ্ণচন্দ্র রাজা, আচ্ছা, এই তো সবাই বলে আসতেছে। তখন এই কৃষ্ণচন্দ্র রাজা এই ঘর করে দিয়ে ঠাকুরকে তুলে দিয়ে এখানে সেবাপূজার ব্যবস্থা করেছিলেন, 500 বিঘা জমি দিয়েছিলেন, সেটা আমরা শুনেছি গোসাইমার নিকট, যে 500 বিঘা জমি কোথায় কোথায় দিয়েছিলেন। পরবর্তীতে তারা সেই জমি রাখতে পারেন নাই। এটা এককালে শহর ছিল, আচ্ছা, যখন গঙ্গাপথে যানবাহন ছিল তখন ছিল এটা শহর মাঝখানে। যখন গঙ্গাপথে যাতায়াতটা বন্ধ হয়ে গেল, ওদিকে রেল, আপনার বাস, বিভিন্ন কমিউনিকেশন সুবিধা হয়ে গেল, এটা নির্ঝুমপুরিতে পরিণত হয়ে গেল, ওদিকে শহর হয়ে গেল। পুরানো চাকদাও পুরানো চাকদা এই জন্য বলে, এই জন্য এটা নির্ঝুমপুরিতে পরিণত হয়ে গেল। তখন এখানে কেউ আসেও না, লোকজনের সমাগম ছিল না, তখন এটা ওনারা জমিগুলোকে হস্তান্তর করে দিয়েছেন, রাখতে পারেন নাই। পরবর্তীতে তারা চিন্তা করলেন আমরা জগন্নাথের সেবা করতে পারবো না, তাদের ট্রাস্টি বোর্ড ছিল, তারা আমরা কোনো সৎ ব্রাহ্মণকে তাকে এই জগন্নাথের সেবাটা অর্পণ করব। তো সৎ ব্রাহ্মণ কোথায় আছে? তারা শুনতে পেয়েছেন মাধব গোস্বামী মহারাজ, তিনি জাতিতে ব্রাহ্মণ, বন্দ্যোপাধ্যায়, এবং বিবাহ শাদী করেন নেই, তিনি ধর্ম প্রচার করেন, তবে আমরা তাকে দিতে চাই। তার খবরাখবর করে চিঠিপত্র দিয়ে তাকে এনেছিলেন। তিনি দেখলেন, বললেন আপনারা সেবা করুন, বহু ভাগ্যে আপনারা সাক্ষাৎ ভগবান জগন্নাথের সেবা পেয়েছেন, সেবা আপনারাই করুন, আমি কিছু মাসে মাসে আপনার সহায়তা করব। না, আমরা আর পাচ্ছি না, আপনি নিলে আমাদের শান্তি, আমরা আর পাচ্ছি না সেবা করতে। তখন তিনি চিন্তা করেন যখন আমাকে সেবা দিতে চাচ্ছে আমি নিব না, এটা ঠিক নয়, ওনার ইচ্ছা যাওয়াই হবে না। আমি মঠ মাত্র শুরু করেছি, মঠ হচ্ছে আমার অনেকগুলো মঠ হয়ে গেছে, সেবকত্ব প্রয়োজন, তা ঠিক আছে জগন্নাথ ইচ্ছা সব কিছু হবে। তখন তিনি নিতে বাধ্য হইলেন। 1972-তে রেজিস্টার করে তার সেবাটা
তার নামে হ্যান্ড ওভার করলেন, তাকে দেওয়ার পরে এই সমস্ত উন্নতি হয়েছে মন্দির। হ্যাঁ, আগে এই সমস্ত কিছু ছিল না, একটা ভাঙ্গা মন্দির ছিল মাঠের মধ্যে, দেওয়াল বলুন, গেট বলুন, বিল্ডিং, মন্দির কিছু ছিল না, এই ঘরে ঠাকুর ছিল। তখন পরবর্তীকালে আমার গুরুদেব, এটা আমার পরম গুরুদেব মাধব গোস্বামী মহাদেব দেখে দিতে পারেন নাই, এইখানে ঠাকুর ছিল আমার গুরুদেব, তারই সৎ শিষ্য ভক্তিব্রত তীর্থ গোস্বামী আমাদের গুরুদেব, তার জেনারেশনের পরেই তিনি আচার্য করে গেছিলেন। তার সময়তেই মন্দির হলো, তিনি মন্দির করলেন, মন্দিরে ঠাকুর তুললেন, আর এটাকে নাট মন্দির করা হলো। আচ্ছা, আপনাদের এখানে বাৎসরিক বা বছরে কটা অনুষ্ঠান মানে? এখানে একটা আমাদের এমনি জগন্নাথের অনুষ্ঠান হয়, একটা যিনি জগন্নাথকে এনেছিলেন জগদীশ পণ্ডিত, তার তিরুভাব তিথি একটা, আর তারা ছান্দযাত্রা করেছিলেন, সেই ছান্দযাত্রা উৎসবটা হয়। ওই সামনে বেদি আছে বাইরে, ওটা ওই বেদিতে নেওয়া হয়, এবং এই যে বেদির বাইরে পিছনের সামনে যে জায়গা আছে বাউন্ডারি দেওয়া, এখানে বড় মেলা হয়। মেলাটা 7 দিনের মতো থাকে, এখানে মেলা হয়। তবে এই দুটি তাদের উৎসব ছিল। আর আমাদের গৌরীয় মঠের তো জন্মাষ্টমী, রাধাষ্টমী, অন্নকূট, দোল পূর্ণিমা, এগুলো থাকে, এগুলো করা হয়। বছরে 6টা উৎসব করা হয়। আচ্ছা, বাইরে থেকে যারা আসেন, ধরুন কলকাতা থেকে আসছেন বা লোকাল বাদ দিয়ে, তাদের জন্য এখানে কি কোনো খাবার দাবার ব্যবস্থা কি আপনারা করেছেন? প্রসাদের ব্যবস্থা করতে পারি, কিন্তু থাকার মতো তাদের বাসস্থান দেওয়ার মতো হয় নাই, সেরকম বিল্ডিং বাড়ি হয় নাই। আর তারা এখান থেকে কলকাতা তো এখানে দর্শন করে প্রসাদ পেয়ে চলে যায়। আচ্ছা, এখানে আসার সব থেকে মেন রুট হচ্ছে আপনার শিয়ালদা থেকে বাই ট্রেনে, হ্যাঁ, শিয়ালদা থেকে আপনি, আর ব্যান্ডেল থেকে নৈহাটি লোকালে এসে চেঞ্জ করবেন। বাস লোকালে এসে আপনি আপে উঠবেন, রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর, লালগোলা, এই লোকালগুলো এখানে স্টপেজ হয়। আর যদি শিয়ালদার থেকে আসেন আপনি, তাই শান্তিপুর, রানাঘাট, গেদে, লালগোলা, এগুলো স্টপেজ হয় এখানে। অশেষ ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ, আপনাদের মঙ্গল হোক।